আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ফটোগুলো আছে আপনি খুব সহজে যারা প্রফেশনাল ভিডিও ফটো এডিটিং করেন তারা তো এই ধরনের ফটোগুলো এডিটিং করে থাকেন, এবং যারা একদমই নতুন ইউজার যারা ফটো এডিটিং সম্পর্কে কিছুই জানেন না, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য খুব সহজে আপনি যে কোনো ধরনের ফটোসকে নর্মাল ফটোকে আপনি এই ধরনের প্রফেশনাল একটা লুক দিতে পারবেন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার পর আপনি গুগলে চলে আসবেন, আসার পর এখান থেকে সার্চ করবেন। ওকে, আমি লিঙ্কটিকে বলে দিচ্ছি, এখান থেকে সার্চ করবেন photopea.com লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আমরা গোতে প্রেস করবো, করার পর আমাদের ফটোপিয়া ওয়েবসাইট একটা অফিসিয়াল যে ওয়েবসাইটে সর্বপ্রথম চলে আসবে। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করবো। এরপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমরা উপরে যে লেফট সাইডের উপরে ফাইল অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইলসটাকে সিলেক্ট করব, যেহেতু আমরা ফাইলস থেকে আমরা ফাইলস ইম্পোর্ট করবো এখানে। তো এখান থেকে রিসেন্ট অপশনে আপনি ফাইল পেয়ে যাবেন, অথবা থ্রি ডট আইকন থেকে আপনি আপনার পছন্দের যে ফাইল আছে সেখান থেকে আপনি ফটোকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি একটা নর্মাল একটি ফটোকে সিলেক্ট করব। ওকে, আমি আপাতত জাস্ট নর্মাল একটি ফটোকে সিলেক্ট করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদমই সিম্পল একটি নর্মাল ফটো। তো এটাকে আমরা দুই আঙুলের সাহায্যে জাস্ট চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর এটাকে আমরা নিচে নেব, যাতে আমরা আমাদের এডিটটাকে দেখতে পারি কিছুটা। তো সেজন্য আমরা এখানে নিচে নিলাম। নেওয়ার পরে এখন অবশ্যই আপনাকে এখানে যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর অবশ্যই স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে। তো এইখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ফলো করুন, লেয়ার বলে একটা অপশন, লেয়ার। তো জাস্ট এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে চ্যানেল মিক্সার যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখানে যে চ্যানেল লেখাটা আছে এখানে আপনার রেড সিলেক্ট আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে গ্রিনটাকে সিলেক্ট করবেন। গ্রিনটাকে সিলেক্ট করে এখানে আমরা গ্রিনটাকে সম্পূর্ণ এখানে টোটালি 0 করে দেবো এখানে, এবং হচ্ছে যে তার নিচে ব্লুটা আছে ব্লুটাকে আমরা এখানে 100-এর মতো করে রাখবো। ওকে, রাখার পর এখান থেকে আবারও এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক হওয়ার পর আবারও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার স্যাচুরেশনে ক্লিক করব। স্যাচুরেশনটাকে আমরা যতটুকু রাখতে চাই, এখানে আমরা নিচে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফটোর এডিটিংটা, এখানে আমরা এই পজিশনে 40 বা 30-এর ভিতরে রাখবো। দেন এটা আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করবো। এখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কালার আসতেছে। ওকে, তো এটাকে আপনি আপনার মতো করে যে কালারটা দিতে চান, যে লুকটা, সেই পজিশনে রাখবেন। এটাকে আমরা 0-তে অথবা মাইনাসে রাখতেছি, আর স্যাচুরেশনটাকে আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে এবার এখানে যেতে আমাদের এক ফিঙ্গারে চাপ রাখছে, তো এখান থেকে আমাদের দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে আমরা উপরে কিন্তু দেখতে পারবো যে আমাদের ফটোটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এখন যেটা করতে হবে, আমাদের এখান থেকে পিকচারটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে বাইরে সেভ ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে এক্সপোর্ট আসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা পিএনজি হিসাবে জেপিজি বা যে কোনো ফরম্যাট, এখানে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারেন। তো আমরা জেপিজিতে সিলেক্ট করবো, যেহেতু আমরা নর্মাল একটু পিকচারে কনভার্ট করবো। তো জেপিজি ক্লিক করার পর জাস্ট 2-3 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের এখান থেকে ডাউনলোডিং হয়ে যাচ্ছে, উপরে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন ফাইলে চলে যাই, আমরা আমাদের ফাইল থেকে ফাইল ম্যানেজারে চলে যাবো। যাওয়ার পর আমরা প্রথম নর্মাল ফটোটাকে দেখবো, যে আমাদের নর্মাল ফটো এটা যদি গুগল থেকে ডাউনলোড করে, সেই জন্য আমাদের ফটোসের রেজলিউশন একদমই খারাপ। তো ভালো একটা রেজলিউশন হলে আপনার ফটোটার কোয়ালিটি আরও সুন্দর হবে। আমরা নর্মাল ফটোকে দেখতেছি এবং আমরা এডিটেড ফটো দেখতে পাচ্ছি। জাস্ট অটোমেটিক্যালি অনেক সুন্দর প্রফেশনাল আপনি লুক দিতে পারেন। আপনার ফটোর রেজলিউশন ভালো হলে আরও সুন্দরভাবে আপনি ফটোর ক্লিয়ারনেস দেখতে পাবেন। ওকে, তো এইভাবে আপনি খুব সহজভাবে ফটোগুলোকে এডিট করতে পারবেন, এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।